জাল হয়তো জাল 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 তো মুসুর ডাল আমিও কইছি কারণ কয়দিন ধরে আর অন্য মাছ মাংস রান্না করে আর ভালো লাগে না খাইতে। তো আমি ঘরে করে দিলাম মুসুর ডাল বানাইতো আর শীতলের চাটনি। তো মার লেগে একটু দিতেছি, মার তো শীতল চাটনি দেই না, তো একটু মুখে লাগাইতেছে কি। মা দেখি দি জাল নি গো মা, স্বাদ দিছে না? স্বাদ দিছে। বউয়ে রান্না করছে, তো বউয়ে রান্না করছে স্বাদ দিব, আমি রান্না করলে তো ভালোই লাগে নানি। মা তো এই কয়দিনের প্রচণ্ডভাবে বাইক চালানি, কারণ রাত্র 2টা 2:30 3টা প্রত্যেক দিনে এরকম হয়েছে, মানে সর্দি কাশি হয়ে গেছে আমার, মানে শরীরে এত অশান্তি করে। কিন্তু যেই মার কাছাই পড়ছি, মায়ের দেখছি, মার সাথে ডাকছি, কথা বলছি, আমি এখন সুস্থ হয়ে গেছি। সবাইকে নমস্কার, কেমন আছেন সবাই? আমি আর মা খুব ভালো আছি। আর এই কয়দিন ধরে এত কাজের খুব প্রচুর কাজ আসলো, কৈলাসহর, আমবাসা, মনু সব জায়গায়। তো আমবাসায় তো প্রোগ্রাম চলে আজকে, আর আজকে আমি ধর্মনগর আইছি, কারণ ধর্মনগরে একটা প্রোগ্রাম চলে। আর রান্নাটা সাইরে আইলাম, আর শুধু আইছি কারণ ধর্মনগর যেহেতু আছি, শুধু আমি আইছি বাসাতে মারে ভাত খাওয়াইবার লেগে। তো মারে ভাত খাওয়াইছে, আমি একবার কাজের সাইডে যাই মুখে। আর আগামীকালকেও আমার একটা অনুষ্ঠান আছে, আগামীকালকে হইল নয়াপাড়া। তো আগামীকালকের প্রোগ্রামটাও দেখাইমু, আজকের প্রোগ্রামটাও আমি আপনারা দেখাইমু, সবটা দেখাইমু। আর যেহেতু বাসাতে ধর্মনগর আছি, তো ভাবলাম একটু মারে খাওয়াই যাই, কারণ মারে খাওয়াইয়া আমি নিজেও যদি একটু খাই যাই অনেকটা আরাম পাইমু। মা কালকে কে খাওয়াইছে গো? বউয়ে খাওয়াইছে নানি, খাওয়াইয়া ফটো পাঠাইছে আমার কাছে। তো গতকালকে আমার পরিবারেই খাওয়াইছিল। তো আমার ছেলে, আমি কইলাম যে ঠাম্মা কি খাইছে, কিছু খাইছে নি? তো আমার কত মা খাওয়াইব, আমি তো আমার একটা ভিডিও পাঠাইছি। তো গতকালকে তো আমার পরিবারে খাওয়াইছিল, আর একটা ভিডিও আমি কইলাম, খাওয়ার পরে ভিডিওটা আমার পাঠাইতো। ওই ভিডিওটা গতকালকে আমি আপনারা শেয়ার করছিলাম দুপুর দিকে না, সন্ধ্যার দিকে আমি ভিডিওটা বুঝে আমি আপনারা দিলাম 8টার দিকে।